তাহলে মূল বিষয় হলো আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জবান খুলে বলেন। একজন মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না, কারণ আমানতদারিতা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আবার আপনার নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। মানুষের আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল নাজাতের জন্য কারণ হবে। কিন্তু ঈমান যদি ত্রুটিযুক্ত হয়, আমল যদি বেশিও হয়, ওই আমল টিকবে না। আপনি যদি একটা ছিদ্র কলসে পানি ভরপুর করেন, বেশ কিছু সময় দেখা যাবে কলসির তলায় ছিদ্র থাকার কারণে ওই পানি নাই হয়ে যাবে। আবার যদি আপনি কলসি ভালো, অল্প পানি ভরেন, যা ভরবেন তাই থাকবে। এই জন্য যেই সমস্ত বিষয়গুলো আমাদের ঈমানকে পরিপূর্ণ করে, কামেল করে, ত্রুটি মুক্ত করে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমানতদারিতা। এই জন্য নবীজি জানায় দেন, আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত আমাদের সবার জানা আছে। এরপরে একটু মুযাকারা করি। নবীজি জানায় দেন, মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনা একটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের যখন কারো সাথে একটু ঝগড়া হয়, মুনাফিক বকাঝকা করে। চার আলামত কার? জোরে বলেন, আরো জোরে, কার? মুনাফিকের আলামত। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই আলামতগুলো আমাদের সমাজে, আপনাদের সমাজের কথা বলতেছি না, আমি তো আপনাদের অবস্থা জানি না, আমাদের সমাজে অনেক নামাজির মধ্যে এই চার আলামত আছে। মসজিদ কমিটির সদস্যের মধ্যে এই চার আলামত আছে। বলে হাজী সাহেব, তার মধ্যেও এই চার আলামত আছে। এগুলো খুব ডেঞ্জারাস। বলে এই আলামতগুলো মানুষের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য এগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা বের করে ফেলবো। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জানেন যে আপনার হাতে একটা ঘা হইছে, এটা ক্যান্সারের রূপ নিছে, এখন এটা যদি আপনি না কাটেন, শুধু আঙ্গুল পচবে না, গোটা দেহ পচে যেতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। আপনি ডাক্তারে গিয়ে কি বলবেন? আপনি বলবেন যে আমার 1 ইঞ্চি না, গোটা আঙ্গুল ফালাইয়া দেন, তাও যেন বাইচা থাকি, ক্যান্সারের জীবাণু যেন না থাকে, একটু বেশি করে কাটেন। আপনি জীবন বাঁচানোর জন্য আঙ্গুল ফালাইয়া দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন না। ডাক্তারে দিয়ে কাটান, মোটা অঙ্কের টাকাও দেন, আবার আসার সময় ধন্যবাদও দেন। ঠিক কিনা বলেন? অঙ্গহানি হলো আর তারে ধন্যবাদ দিলেন, আপনি বলবেন কেন দিব না? এই ব্যক্তি অপারেশনটা করে আল্লাহর রহমতে আমার এই ক্যান্সার থেকে বাঁচাইছে, এখন সুস্থ থাকতে পারবো। আমরা বেঁচে থাকার জন্য অঙ্গহানি করতেও পিছপা হই না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য এই মুনাফিকের আলামত নামক ভাইরাসগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাহির করি না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবন বাঁচানোর ফিকির যেমন করি, ঈমান বাঁচানোর ফিকির, চিন্তা তার চাইতে বেশি করার দরকার। ঠিক কিনা বলেন? তাহলে মুনাফিকের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত আমানতের খেয়ানত করা। আর আমার আপনার নবী বললেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমান যদি বাঁচাতে হয়, আমানতদার হওয়ার দরকার আছে না না? এখন আসেন অল্প পরিসরে আমরা জানি কোন কোন বিষয়ের মধ্যে আমাদের আমানতদারিতা অর্জন করতে হবে। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। কারো যদি কোনো কিছু আমার কাছে থাকে, হোক সেটা আমানত, হোক সেটা জামানত, কারো হক যদি আমার আপনার কাছে থাকে,
যিনি হক প্রাপ্য তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ আমাদের উপরে যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। প্রকৃত মালিক যদি ভুলেও যায়, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হক তার হকদারের কাছে ফিরিয়ে দাও। আমানতদারিতা লেনদেনের মধ্যে হয়। লেনদেনের ব্যাপারে কিছু ধারণা আমাদের যেহেতু আছে, আমি আর এই দিকে যাব না, সামনে যাই। তবে স্মরণ রাখবো, লেনদেনের মধ্যে হতে হবে আমানতদার। 2 নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা এদিকে সেদিকে তাকিয়ে যার কাছে বলে কথাটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক কথা আছে, মানুষ নিজের অনেক কথা সবার কাছে বলতে পারে না, বিশ্বাস যাকে করে তার কাছে বলে। মনে করেন একজন ব্যক্তি আমার আপনার কাছে আসছে কথা বলার জন্য, এখন কথা বলে আর এদিকে সেদিকে এরকম তাকায়। এর দ্বারা উদ্দেশ্য কি? যে সে চায় না সে যে কথাটা আমার কাছে বলতেছে সে ব্যতীত অন্য কেউ তার কথাটা জেনে যাক, অন্য কেউ শুনতে পাক। কিন্তু আমাদের অভ্যাস এর ব্যতিক্রম। কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছেই বললাম, আপনি আর কারো কাছে কইেন না, কাম সারা। আমাদের অভ্যাস হলো, এই কথা যদি কেউ আমাকে আপনাকে বলে, ওই কথাটা আমি যতক্ষণ না আরেকজনের কাছে বলতে পারি ততক্ষণ আমার আর শান্তি লাগে না।